প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা গত পাঠে কেসের প্রকারভেদ সম্পর্কে 3টা প্রকারভেদ সম্পর্কে জেনেছি। আমরা আজকে লাস্ট আরেকটা প্রকারভেদ আছে, এই সম্পর্কে আমরা জানব। আমরা লাস্টের প্রকারভেদের লাস্ট কেস নাম্বারটা লিখি, যে আইভি নাম্বারটা হচ্ছে ভ্যাকেটিভ কেস। ভ্যাকেটিভ কেস হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে সম্বোধন হবে। এখানে সম্বোধন করা হয় তাকে ভ্যাকেটিভ কেস বলে। তাহলে কি বন্ধুরা, দেখো, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সম্বোধন করা হয়। সম্বোধন করা মানে নাউন আর প্রোনাউনকে কি করে, নাউন ও প্রোনাউন ব্যক্তি বা বস্তুর সম্বোধন করবে, তাকে হচ্ছে ভ্যাকেটিভ কেস বলে। ভ্যাকেটিভ কেসের যেমন একটা এক্সাম্পল দিয়ে, যেমন রানা come here. Rana, come here. আমরা ভেঙে ভেঙে বোঝাতে গেলে লিখতে পারি এভাবে, যে এখানে রানা রানাকে সম্বোধন করা হয়েছে, তাই রানা হচ্ছে ভ্যাকেটিভ কেস। বলছে, দেখো বন্ধুরা, রানা কাম হিয়ার, তাহলে রানাকে আসতে বলতেছে। তাহলে রানা এখানে রানাকে সম্বোধন করছে, কারণ কি রানাকেই সম্বোধন করতেছে, তাই রানাকে যখন সম্বোধন করবে তাই রানা হচ্ছে ভ্যাকেটিভ কেস। বন্ধুরা আরেকবার বলে দিই, দেখো, ভ্যাকেটিভ কেস হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সম্বোধন করা হয় তাকে ভ্যাকেটিভ কেস বলে। যেমন আমরা একটা এক্সাম্পল দিলাম, কি রানা কাম হিয়ার, রানা এদিকে আসো, এখানে রানাকে সম্বোধন করা হয়েছে, তাই আমরা কি বলতে পারি, রানাই হচ্ছে ভ্যাকেটিভ কেস। বন্ধুরা এর আগে আমরা পসেসিভ কেস, তারপরে হচ্ছে অবজেক্টিভ কেস, তারপরে হচ্ছে কেসের প্রকারভেদ, নমিনেটিভ কেস, এই 4টা কেস সম্বন্ধে আলোচনা আমরা শেষ করলাম। অবশ্যই তোমরা এই কেসগুলো দেখে নিও এবং সংজ্ঞাগুলো সুন্দরভাবে পড়ে নিও। আর এক্সাম্পলগুলো যেগুলো দেওয়া আছে সমস্তগুলো সুন্দরভাবে তোমরা লিখে এবং এক্সাম্পল পুনরায় আবার লিখে তোমরা কি করবে, ওগুলো সলভ করবে। আর যদি সলভ করতে না পারো তাহলে তোমরা কমেন্টে ওই প্রশ্নটা লিখে দিও, অবশ্যই আমি তোমাদেরকে সলভ করে দেব।